তো সর্বশেষ যেটা ছিল, যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। সবগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। প্র্যাকটিক্যালের আজকের যে বিষয়গুলো আলোচনা করব তার ভিতরে প্রথমে আছে যে গতদিন ক্লাসে মোজাইকটা হয় নাই, কিছু সফটওয়্যারের এরর আসছিল। সে কারণে রেজাল্টটা আমরা দেখতে পাই নাই। আজকে এটা দেখার চেষ্টা করব। 2 নম্বরে ক্রিয়েট ইমেজ ক্লাসিফিকেশন আনসুপারভাইজ। আগের দিন আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন দেখেছিলাম, আজকে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন এই প্রসেসটা দেখাবো। 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটা হচ্ছে এনডিভিআই এবং এনডিডব্লিউআই, যেটা ইন্ডিসিস, নর্মালাইজ ভেজিটেশন, নর্মালাইজ ডিফারেন্সেস ভেজিটেশন ইন্ডেক্স, আর নর্মালাইজ ডিফারেন্সেস ওয়াটার ইন্ডেক্স। যে ইন্ডেক্স গুলো করা হয় সেই ইন্ডেক্স গুলো, দুইটা ইন্ডেক্স আসছে এর আগে পরীক্ষায়, আহ, প্রশ্ন আসছে এগুলো, এগুলো নিয়ে আলোচনা করব। তো সফটওয়্যারে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় একটু আলোচনা করি। প্রথমে ক্রিয়েট মোজাইক অফ ইমেজেস ইন আর্ক ম্যাপ। আমরা মোজাইক করি কিভাবে? মোজাইক মূলত আমরা আহ 7টা ব্যান্ড বা 10টা 11টা ব্যান্ড, যতগুলা ব্যান্ড থাকে আমাদের ইমেজের, সবগুলো ব্যান্ড গুলোকে আমরা আগে কম্পোজিট করি। তারপরে পাশাপাশি দুইটা ইমেজকে রেখে আমরা অনেকটা মার্জের মতো যে কাজটা করি সেটা হচ্ছে মোজাইক। মোজাইক করা, দুইটা ইমেজকে একসাথে মার্জ করা, মোজাইক করা। এই কাজটা করার জন্য আমরা প্রথমে আর্ক ম্যাপে আহ ডাটা, রাস্টার ডাটা ইমেজ আমরা লোড করব। লোড করার পর আমরা আর্ক টুলবক্সের যে ফাংশন, আর্ক টুলবক্সের ডাটা ম্যানেজমেন্ট টুলের থেকে রাস্টার এবং রাস্টার ডাটা সেট, তারপরে মোজাইক টু নিউ রাস্টার ডাটা সেট, এই সিকোয়েন্স অনুযায়ী, এই পাথ অনুযায়ী আমরা এই কাজটা করতে পারি। তো এই কাজটা করার আগে আমরা এর আগে ব্যান্ড কম্পোজিট করে নিব। আহ উপরের এবং নিচের দুইটা স্লাইড আছে, দুইটা স্লাইডের ব্যান্ড কম্পোজিট করে তারপরে আমরা রাস্টার মোজাইক করব। তো প্রসেসটা এটাই, যে আমরা আর টুল বক্সের থেকে ডাটা ম্যানেজমেন্ট টুলের ভেতরে রাস্টার, এবং রাস্টার থেকে রাস্টার ডাটা সেট, তারপরে আমরা মোজাইক টু নিউ রাস্টার ডাটা সেট তৈরি করব। এরপরে এই পর্যন্ত আসার পর আমরা এরপরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আমরা ইনপুট রাস্টার, যে রাস্টার দুইটা বা চারটা রাস্টার থাকবে পাশাপাশি, সেই রাস্টার গুলোকে আমরা ওখানে সফটওয়্যারকে চিনাই দিব। চিনাই দেওয়ার পরে তারপরে আমরা আউটপুট একটা লোকেশন দিব, যে লোকেশনে আমাদের রাস্টারটা নতুন যে আউটপুট আসবে, মোজাইক হওয়ার পর যে একটা আউটপুট ইমেজ আসবে, সেটা কোন লোকেশনে যাবে সেই লোকেশনের আমরা একটা পাথ দেখিয়ে দিব। তারপরে রাস্টার ডাটাসেট নেম অ্যান্ড এক্সটেনশন। আমরা নতুন যে একটা রাস্টার ডাটাসেট তৈরি হবে, সেই রাস্টার ডাটাসেটের একটা নাম দিব, এবং সেই নামের সাথে সেই রাস্টার ডাটাসেটের এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন দিতে হবে। এখানে সাধারণত আমরা টিপ ফাইল হিসেবে আমরা দিয়ে থাকি। আহ, তো ফাইলের একটা নাম দিতে হবে, নামের সাথে ডট টিআইএফ, ইফ ইফ ফরম্যাটে আমরা এটাকে আমরা এক্সপোর্ট করব। তারপরে আমরা স্পেশাল রেফারেন্স বলতে এখানে মূলত যতগুলো লেয়ার থাকবে আমাদের, সেই লেয়ারগুলোর স্পেশাল যে রেফারেন্স আছে, সেই রেফারেন্সের বেসিসে আমরা ওখানে নতুন যে আউটপুট রাস্টার হবে সেই রাস্টারের স্পেশাল রেফারেন্সটা আমরা ডিফাইন করে দিব। তারপরে এখানে পিক্সেল টাইপ আছে, পিক্সেল টাইপটা কত হবে সেটা ডিফল্টে আসে। কিন্তু পিক্সেলের সেল সাইজ প্রত্যেকটা ইমেজের আমরা জানি যে প্রত্যেকটা একটা ইমেজের অনেকগুলো সেল থাকে, পিক্সেলের সেল। তো সেই সেল সাইজ গুলো আমাদের যে ইমেজ থেকে আমরা যে ইমেজ থেকে আমরা মোজাইক করব সেই ইমেজের যে সেল সাইজ থাকবে, সেই সেল সাইজ গুলো আমরা ওখানে ডিফাইন করে দিব। তারপরে নাম্বার অফ ব্যান্ড, আমাদের ইমেজের যে ইমেজ থেকে আমরা মোজাইক করব সেই ইমেজে কতগুলো ব্যান্ড আছে, সেই ব্যান্ডের বেসিসে আমরা ডিফাইন করে দিব। যদি আমাদের ইমেজে 7টা ব্যান্ড থাকে তাহলে আমরা এখানে নাম্বার অফ ব্যান্ড দিব 7। আর যদি আমাদের ইমেজে শুধু একটা ব্যান্ড থাকে তাহলে আমরা এখানে ব্যান্ড দিব ব্যান্ড 1। যে কটা ব্যান্ড থাকবে সেই কটা ব্যান্ড আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। তারপরে মোজাইক অপারেটর এবং মোজাইক কালার ম্যাপ মোড, এগুলো অপশনাল, না দিলেও অটোমেটিক এগুলো চলে আসে। এবং লাস্টে যে ওকে বাটন আছে, সেই ওকে বাটনে যে সময় আমরা ক্লিক করব, সে সময় আমাদের একটা নতুন একটা ইমেজ মোজাইক হয়ে আহ, আসবে। তো এটা মূলত মোজাইকের ফাংশন স্টেপ বাই স্টেপ এখানে আমি দেখিয়েছি। এরপরে সফটওয়্যারে আমি দেখাবো যে কিভাবে আমরা মোজাইকের এই ফাংশন গুলো কিভাবে কাজ করে, সেগুলো সফটওয়্যারে দেখাবো। এরপরে আলোচনা করবো এনডিভিআই এবং এনডিডব্লিউআই। তো এনডিভিআই যেটা একটু আগে বলছিলাম, নর্মালাইজ ডিফারেন্সেস ভেজিটেশন ইন্ডেক্স, ভেজিটেশনের যে ইন্ডেক্স করা হয় সেই ইন্ডেক্সের এখানে একটা সূত্র আছে। সূত্র NIR-R, আর হচ্ছে এখানে রেড ব্যান্ডটাকে মেনশন করা হয়েছে। তো এখানে দুইটা ব্যান্ড, যেমন ব্যান্ড 5 এবং ব্যান্ড 4, দুইটা ব্যান্ড নিয়ে আমরা এই কাজটা করবো। এনডিভিআই এনডিভিআই
ল্যান্ডসেট 8-এর ব্যান্ড 5 এবং 4, আর ল্যান্ডসেট 4-এর থেকে 7 যে ল্যান্ডসেট, সেখানে যে ব্যান্ডগুলো আমরা পাই সেখানে ব্যান্ড 4 এবং 3, এই দুইটা ব্যান্ড নিয়ে আমরা এই কাজটা করতে পারি। এনডিভিআই এর পজিশনটা আমরা করতে পারি। তো এটার সূত্র একেবারে সহজ একটা সূত্র। ফ্লোট একটা কমান্ড আছে, ফ্লোট কমান্ডের ভেতরে অটোমেটিক ওখানে ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট আসে, সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ব্যান্ড 5 যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে আমাকে ওখানে ইনপুট দিতে হবে, দিয়ে একটা মাইনাস সাইন দিয়ে ব্যান্ড 4 যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে আবার ওখানে ইনপুট দিতে হবে, দিয়ে তারপরে ডিভাইডেড যে সাইনটা আছে সেই সাইনটাকে ওখানে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে আবার ফ্লোট কমান্ড দিয়ে ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4 এটা দিলে তারপরে আমাদের যে আউটপুটের একটা লোকেশন যদি আমরা চিনাই দিই, তাহলে আমাদের নতুন একটা আউটপুট আহ চলে আসবে। সেই আউটপুট থেকে আমরা এনডিভিআই করতে পারবো। পরবর্তীতে আমরা ক্লাস ক্লাস আলাদা করে আমরা এনডিভিআই করতে পারবো। আচ্ছা, এরপর ক্রিয়েট ইমেজ ক্লাসিফিকেশন আনসুপারভাইজ। সুপারভাইজ ক্লাসিফিকেশন এর আগে আমি আলোচনা করেছিলাম। সুপারভাইজ ক্লাসিফিকেশনে আমরা সাধারণত যে ট্রেনিং স্যাম্পল ডাটা আমরা ডিফাইন করে দিই, ডিফাইন করে দিয়ে তারপরে আমরা যে সময় সুপারভাইজ ওয়েতে ক্লাসিফিকেশন করতে বলি সফটওয়্যার, তখন আমাদেরকে সুপারভাইজ ওয়েতে যে যে কটা ক্লাস আমরা ডিফাইন করে দিই সেই কটা ক্লাসকে আমাদেরকে একটা করে কনভার্ট করে আমাদেরকে দেখায়। আর আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে সাধারণত আমরা যেটা করি, আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে আমাদের ওইভাবে ডিফাইন করে দিতে হয় না, শুধু আমাদের ক্লাস্টার ক্লাস্টারের ওখানে ইনপুট দিলে আমাদের যতগুলো ইমেজের ব্যান্ড অনুযায়ী ওখানে পিক্সেল অনুযায়ী ক্লাসিফিকেশন করে নেয়, সফটওয়্যার ক্লাসিফিকেশন করে নেয়। তারপরে সেই ক্লাসিফিকেশনের আমরা যদি ওখানে যদি 5টা ক্লাস যদি ডিফাইন করে দিই, তাহলে 5টা ক্লাসে 5টা ক্লাস অনুযায়ী ওখানে ক্লাসিফিকেশন, নতুন ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদেরকে নতুন একটা ইমেজ জেনারেট করে দেয়। তো এখানে সাধারণত ডিফল্টে 6টা, বেশিরভাগ ক্ষেত্রে 6টা করা হয়। 6টা থেকে আবার মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করা যায়, মিনিমাইজ করে আমরা 6টা ক্লাসে থেকে আবার 3টা ক্লাসে ভাগ করে নিয়ে আসতে পারি। তো আনসুপারভাইজ ক্লাসিফিকেশন আমরা কিভাবে করব? আনসুপারভাইজ ক্লাসিফিকেশন এখানে এটা ঠিক নাই, এটা একটু আহ, এই প্রসেসটা ঠিক নাই। এখানে আগে স্লাইড ছিল, এখানে ভুল হয়ে গেছে, একটু এডিট করা দরকার ছিল। যা হোক, এটা আহ, উম, উম, এই 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 প্রসেস না, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন এই প্রসেস না, প্রসেসটা আমি সফটওয়্যারেই দেখাবো। আচ্ছা, তো এই মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা। এরপরে আমি সরাসরি সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে প্রথমে প্রথমে আমি দুইটা স্লাইডের উপরে এবং নিচে দুইটা স্লাইডের আপার পোর্শন এবং লোয়ার পোর্শন, দুইটা পোর্শনের দুইটা ফোল্ডার আলাদা আলাদা করে রেখেছি। তো আপার পোর্শনের আমাদের এখানে আমরা 7টা ব্যান্ড নিব। এই ব্যান্ডগুলো, প্রত্যেকটা ব্যান্ড অনুযায়ী কিভাবে ইমেজ এখানে অ্যাড করতে হয় এগুলো তো আর নতুন করে যেহেতু আলোচনার দরকার নাই, আমি শুধু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমরা অ্যাড ডাটা দিয়ে আমাদের যে লোকেশনে আছে, তো আমি এখানে দুইটা ফোল্ডার করেছি, আপার পোর্শন এবং লোয়ার পোর্শন। তো মোজাইকে মোজাইকে কাজ করার আগে আমরা এই আপার পোর্শনের যে 7টা ব্যান্ড নিয়ে আমরা একটা ইমেজ কম্পোজিট করব, এবং আরেকটা ইমেজ ব্যান্ড কম্পোজিট করব লোয়ার পোর্শনের যে ইমেজ থাকবে সেই ইমেজের। তো দুইটা ইমেজেরই ব্যান্ড সংখ্যা সমান থাকবে, 7টা ব্যান্ড করেই নিব আমরা। তো এখানে আপার পোর্শনে ব্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো আমরা এখানে অ্যাড করব। এগুলো অ্যাড করার পর আমরা প্রথমে ব্যান্ড কম্পোজিট করব। তো ব্যান্ড কম্পোজিট এর আগেও দেখেছি আমি, আজকে আবার একটু রিভিউ হোক, তোমাদেরও রিভিউ হোক। ব্যান্ড কম্পোজিট করার জন্য আমরা আর্ক টুলবক্সের ডাটা ম্যানেজমেন্ট টুল আর্ক টুলবক্সের ডাটা ম্যানেজমেন্ট টুলে আমরা ক্লিক করব। ডাটা ম্যানেজমেন্ট টুলে ক্লিক করার পর আমরা রাস্টার ফাংশনে যাব। রাস্টার ফাংশনে যাওয়ার পর রাস্টার প্রসেসিং রাস্টার প্রসেসিং এর ভেতরে কম্পোজিট ব্যান্ডে ক্লিক করার পর আমাদের যে নতুন একটা আসবে, নতুন আরেকটা ইন্টারফেস আসবে। সেখানে ইনপুট রাস্টারে আমরা একটা একটা করে ব্যান্ড গুলো সিলেকশন করে দিব, 3, 4, 5, 6 and 7। তারপরে ডিফল্টে যেখানে যাই সেখান থেকে আমরা চেঞ্জ করব না, যেভাবে যেখানে যাই এই ডিফল্টে এই লোকেশনে যাবেন। এই লোকেশনে গেলেও আমাদের এখানে যে আউটপুটটা আসবে, এখানে আমাদের এখানে টেম্পোরারি বেসিস এখানে থাকবে। আমরা আর কোনো কিছু করবো না, এখানে ওকে দিব।
সরকার একটু সময় নেই, কাজ করতে একটু সময় নেই, যেহেতু ভারী ফাইল। ব্যান্ড কম্পোজিট হয়ে গেছে আমাদের, আপার পোর্শনের ব্যান্ড কম্পোজিট হয়ে গেছে। এইবার আমরা আপার পোর্শনের যে ব্যান্ড গুলো আছে, প্রত্যেকটা ব্যান্ড ওয়াইজ যে ইমেজ গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এটাকে যদি আমরা 543 ব্যান্ডে যদি আমরা রাখি, 543 অ্যাপ্লাই, আমাদের কম্পোজিট হওয়ার পর ইমেজটা এরকম আসলো। এরপরে আমরা আপার পোর্শনের পরে আমরা লোয়ার পোর্শনের ইমেজ নিয়ে আমরা এবার আবার কম্পোজিট করব। তো লোয়ার পোর্শনে এখানে আরেকটা ফোল্ডার করা আছে, লোয়ার পোর্শন, এখানে 1 থেকে 7 পর্যন্ত সেট করা আছে। সবগুলো ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার এখানে দেখো, তোমরা এখানে দেখো যে দুইটা ইমেজ, উপরে নিচেই দুইটা, দুইটা স্লাইড, দুইটা স্লাইড আছে। এই দুইটা স্লাইডকে আমরা উপরেরটা আমরা অলরেডি কম্পোজিট করে ফেলেছি, এবার আমরা নিচেরটা কম্পোজিট করব। এই নিচেটা কম্পোজিট করার প্রসেস, একই প্রসেসে আমরা আবার লোয়ার পোর্শনের ইমেজটাকে আমরা কম্পোজিট করব। তো ওই একই প্রসেস, ডাটা ম্যানেজমেন্ট টুল, ডাটা ম্যানেজমেন্ট টুলের ভিতর থেকে রাস্টার, রাস্টার প্রসেসিং, কম্পোজিট ব্যান্ড, কম্পোজিট ব্যান্ডে ক্লিক করার পর আমরা এখানে ইমেজের সিরিয়াল অনুযায়ী ব্যান্ড 1, 2, 3, 4, 5, 6 and 7। ঠিক আছে, এখানে আমাদের আগেরটা যেহেতু ডিফল্টে আছে এখানে 203, আর এটা আছে _20। ঠিক আছে, তাহলে সহজেই আমাদের চেনা যাবে। ওকে। স্যার, আপার পোর্শন এবং লোয়ার পোর্শন দুই ফাইলে কি সেম ব্যান্ডই রাখা হয়েছিল নাকি স্যার আলাদা ব্যান্ড রাখতে হবে? 7টা ব্যান্ড, প্রত্যেকটাতে 7টা করে ব্যান্ড আছে, 1 to 7। জি শুধু স্যার, মানে দুই ফোল্ডারে কি মানে ওই সাতটা দুই ফোল্ডারে সেম ব্যান্ডই থাকবে নাকি স্যার আলাদা? সেম, সেম ব্যান্ডই থাকবে। সেম ব্যান্ডই থাকলে আমরা মোজাইক করতে পারবো। কারণ মোজাইক করার সময় তোমার ওই ব্যান্ড গুলো ডিফাইন করে দিতে হয়, যে তোমার যে যে ইমেজ গুলো থেকে তুমি মোজাইক করবা সেই ইমেজ গুলোর তোমার ব্যান্ড, ব্যান্ড কম্পোজিশন কি থাকবে। কারণ একটা ইমেজের ব্যান্ড যদি থাকে 3, আরেকটা ইমেজের ব্যান্ড যদি থাকে 5, আরেকটা ইমেজের 7, তাহলে সফটওয়্যারে একটু সমস্যা করে, যে কম্পোজিট করা এই করা মোজাইক করার সময় একটু সমস্যা হয়। আচ্ছা, এটাও হয়ে গেল। জি স্যার। এটা হয়ে গেল, কম্পোজিট হয়ে গেল, তাহলে আমাদের দুইটা, দুইটা পোর্শন আমরা পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আপার পোর্শন এবং লোয়ার পোর্শন। এখানে এটাকেও আমরা যদি ব্যান্ড একটু চেঞ্জ করে দিই, আগেরটার মতো আমরা 5, 4 দুটাকে একই, একই টাইপের রাখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ এটাকে আমরা নিচে নিয়ে আসি, এটাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে এবার মোটামুটি বোঝা আছে যে এটার কিছুটা সামঞ্জস্য আছে, তাই না? এখন এই দুইটা ব্যান্ডকে আমরা, এই দুইটা ইমেজকে আমরা যখন মোজাইক করব, মোজাইক করলে আমাদের একটা কম্বাইন্ড এরকম একটা ইমেজ চলে আসবে। আর এটাই হচ্ছে মোজাইক। তো এখানে আমি দুইটা ইমেজ, দুইটা ইমেজের মোজাইকের ফাংশন দেখাবো। এরকম আমরা অনেক সময় একটা ইমেজ ওই একসাথে মোজাইক করি। তো মোজাইকের যে ফাংশন, মোজাইকের ফাংশনে আমরা ওই রাস্টার টুলের থেকে আবার রাস্টার টুলে যাব। রাস্টার টুলের রাস্টার প্রসেসিং, সরি রাস্টার প্রসেসিং না, আহ, ওটা হচ্ছে রাস্টার ডাটা সেট। রাস্টার প্রসেসিং না, রাস্টার ডাটা সেট। রাস্টার ডাটা সেটের থেকে মোজাইক টু নিউ, মোজাইক টু নিউ রাস্টার আমরা মোজাইক করবো দুটাকে। এটাতে ক্লিক করার পর আমাদেরকে এই দুইটা ইমেজকে আবার এখানে চেনে দিতে হবে। তো প্রথমে আমরা এটা দিলাম, পরে নিচেটা দিলাম। আর আউটপুট লোকেশন, আউটপুট একটা লোকেশন, কোন লোকেশনে এই মোজাইক হওয়ার পর ইমেজটা যাবে সেই লোকেশন। তো এখানে আপার পোর্শন, লোয়ার পোর্শন, এখানে মোজাইক নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকেই আমরা সিলেক্ট করি। মোজাইক নামে সিলেক্ট করলাম। আবার এই যে তোমাদের আহ, প্রথমে যে থিওরিটিক্যাল বিষয়টা একটু আলোচনা করছি, সিকোয়েন্স গুলো স্টেপ বাই স্টেপ, তো সেখানে এই যে ফাইলের নাম, রাস্টার ডাটা সেট নেম অ্যান্ড এক্সটেনশন, তো এখানে আমরা দিব মোজাইক, মোজাইক অল, মোজাইক, মোজাইক অল ডট ইফ, যেটা আমাদের এক্সটেনশন দিতে হবে এখানে, ওইটা এক্সটেনশনের কথা বলছে, ইফ। আর এখানে স্পেশাল রেফারেন্সের কথা বলছে, এই স্পেশাল রেফারেন্স হবে আমাদের এই যে দুইটা ইমেজের যে স্পেশাল রেফারেন্স আছে,
সেই স্পেশাল রেফারেন্স আমরা এখান থেকে ডিফাইন করে দিব। তো স্পেশাল রেফারেন্স ডিফাইন করার জন্য আমরা এখানে এই এখানে যে হ্যান্ড সিম্বল আছে, আঙ্গুলের সিম্বল আছে, এখানে আমরা ক্লিক করলে আমাদের স্পেশাল রেফারেন্স প্রপার্টিসে চলে আসবে। এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করলে আমরা দেখছি যে লেয়ারে আমাদের দুইটা ইমেজই জোন 46। আচ্ছা, আগের দিন কে যেন জিজ্ঞেস করছিল জোন 45 আর 46, 88 to 92, বাংলাদেশের 88 to 92। তো জোন 45, জোন 45 হচ্ছে 84 এর থেকে 90, আর 46 হচ্ছে 90 থেকে 96। তো আমাদের এই অংশ, এই যে ইমেজ, যে ইমেজটা নিয়ে আমরা এখন কাজ করছি, এটা পড়েছে 90 থেকে 96, এই এই জোনের ভেতরে। এটাকে WTM জোন 46N। তো আমরা এই স্পেশাল রেফারেন্সটা আমরা এখানে সিলেকশন করে দিব। ওকে, দেওয়ার পর এরপরে পিক্সেল টাইপ, পিক্সেল টাইপ এটা অপশনাল, এখানে চেঞ্জ করলেও হয় না করলেও হয়। আচ্ছা, আর এরপরে আমরা এই যে ইমেজের সেল সাইজ, এটা অপশনাল হলেও এখানে আমরা ইমেজের সেল সাইজটা একটু দেখে নিব। ইমেজের সেল সাইজটা দেখার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে যদি ইমেজের প্রপার্টিসে যাই, তাহলে আমরা সোর্সের থেকে আমরা এখানে ইমেজের সেল সাইজ এখানে 30 বাই 30 আছে, 30 মিটার, 30 বাই 30। তাহলে আমরা এখানে ইমেজের সেল সাইজ দিব 30। আর নাম্বার অফ ব্যান্ড আমরা এখানে, যেহেতু আমাদের দুইটা ইমেজেরই ব্যান্ড আছে 7, নাম্বার অফ ব্যান্ড দিব আমরা এখানে 7। আর অন্যান্য যেগুলো আছে অপশনাল, এগুলো ইউজুয়াল এগুলোই থাকবে, এগুলো আমরা খুব বেশি চেঞ্জ করবো না। তারপরে আমরা ওকে দিব। একটু সময় নেবে মোজাইক করতে, একটু সময় নেয়। মোজাইক হয়ে গেছে। মোজাইক হয়ে যাওয়ার পর এখানে নিউ রাস্টার ডাটা সেট, নতুন রাস্টার একটা ডাটা সেট আসছে। এখন আমরা যদি এগুলোকে যদি অফ করে দিই, জুম টু লেয়ার, সেই দুইটা লেয়ারকে যদি আমরা এখানে অফ করে দিই, মোজাইক টিফ, আচ্ছা এটাকে আমরা নতুন করে কল করে নিই। কোথায় আছে? মোজাইক নামে ফোল্ডারের ভিতরে আছে। মোজাইক ফোল্ডার থেকে আমরা যদি আবার এটাকে কল করে নিয়ে আসি, নতুন একটা উইন্ডোতে আমরা ওপেন করি। বেটার আমরা নতুন একটা উইন্ডোতে ওপেন করি তাহলে। সেখানে 8 বিটে দেওয়াতে মনে হয় একটু সমস্যা হয়ে গেছে। আমরা আবার এই প্রসেসটা আবার কি করি, আমাদের ইমেজটা, ইমেজটা গেছে যে লোকেশনে গেছে, সি ইউজার, ইউজার ওয়ান ড্রাইভ, ডকুমেন্ট আর জিএস, ডিফল্টের ভিতরে সম্ভবত এখানে আছে, এখানে 3 আর 2, এই দুটো সম্ভবত আমাদের ইমেজ। দুইটা তো একই, দুইটা একই। আচ্ছা, ব্যান্ড কম্পোজিট করার পর
স্যার সম্ভবত 20 এবং 203, এই দুইটা। 20 203। হ্যাঁ, 20 and 203, তাহলে বাদ বাকিগুলো আমরা রিমুভ করে দিই। 20 203, এটা কি? হুম, আচ্ছা, এই প্রসেসটা আমরা আবার এই প্রসেসিং এ যাই। আহ মোজাইক টু নিউ রাস্টার, মোজাইক টু নিউ রাস্টার, 20 20 203, তাহলে 20 হচ্ছে ফার্স্ট, ফার্স্টে যেটা আছে 203। আউটপুট লোকেশন আবার ডিফল্টে ওখানে দিই, নিউ, শুধু নিউ নিউ নামে রাখলাম, নিউ ডট পিস। স্পেশাল রেফারেন্স আমাদের যা আছে সেটা ডিফাইন করে দিলাম। আর এখানে 8 বিটের জায়গায় আমরা যদি এখানে 16 বিট দিই, আনসাইন্ড, সেল সাইজ 30, নাম্বার অফ ব্যান্ড 7, আর এগুলো আমরা চেঞ্জ করবো না। ওকে, দেখি আবার। ছোট সাইজের ইমেজ নিলে ভালো হতো, ছোট সাইজের ইমেজ নিলে কম সময়ের ভিতরে এটা যাই হয়ে যেত। যদিও আমি দুইটা ইমেজ নিয়েছি, এখানে অনেক সময় আমরা 4টে ইমেজ নিয়েও আমরা কাজ করি, কিন্তু ইমেজের সাইজের উপর নির্ভর করে যে কত সময় লাগে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এক্সটেনশনের জন্য কি এখানে এই সমস্যা হতে পারে কি, যেমন যে ফাইল নেম যখন দিলেন তখন এক্সটেনশনে টিফ দিলেন, TIF দিয়ে, এটা কি ডাবল এফ এর জন্য কি এমন হতে পারে স্যার? ইআইএফ কোথাও দিলেই ডবল এফ নিয়ে নেয়, অটোমেটিক নিয়ে নেয়। এবার হয়েছে, এবার দেখো যে এবার এটা মোজাইক হয়ে গেছে। ঠিক আছে না, সফটওয়্যারে অনেক সময় ওই ফাইলের সাইজের উপরে নির্ভর করে, যে ফাইলের সাইজ বড় হলে সে সময় একটু সময় নাই, একবার না হলে দ্বিতীয়বার দিলে আবার এটা অটোমেটিক চলে আসে। এইবার দেখো এই যে নিউ নিউ টিফ, যেটা আমরা মোজাইক করলাম, দুইটা ইমেজ থেকে আমরা মোজাইক করে নতুন একটা জেনারেট করলাম ইমেজ। তো এই জেনারেট করার প্রসেসটা ওই একই প্রসেস, যে প্রসেস গুলো আমি তোমাদেরকে দেখালাম, ওই যেটা একটু আগে আলোচনা করছি, থিওরিটিক্যালি যেটা আলোচনা করছি, যে আর টুল বক্সের থেকে ডাটা ম্যানেজমেন্ট টুল, রাস্টার, রাস্টার ডাটা সেট, তারপরে মোজাইক নিউ রাস্টার ডাটা সেট। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে, যদি আমরা একটা ব্ল্যাঙ্ক একটা ফাইল করে প্রথমে আমরা ক্রিয়েট করে নিয়ে তারপরে আমরা সেটার ভিতরে যদি আমরা ইনপুট দিই, সেটা দিয়েও আমরা করতে পারি, এই মোজাইকের এই ফাংশন করতে পারি, কিন্তু সেটা একটু জটিল। তো তোমাদের যেহেতু একাডেমিক পারপাসে, সেই জন্য তোমাদেরকে আরো জটিল প্রসেসে যাচ্ছি না, ওই সহজ প্রসেসটাই তোমাদেরকে দেখালাম। বুঝতে পারছো? এখন এই দুইটা দুইটা ইমেজ থেকে আমরা একটা ইমেজ পেয়েছি, আমরা কম্বাইন্ড একটা ইমেজ পেয়েছি, এটাই মূলত মোজাইক। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমরা যদি ব্যান্ড গুলো চেঞ্জ করে দিই, এটাকে 5 4 3 করে দিলাম, তাহলে এখানে আমরা কালার পেয়ে যাবো। ঠিক আছে। তো এটা হচ্ছে যে তোমাদের হয়তো পরীক্ষায় তোমাদের কম্পিউটারে দুইটা বা চারটা ইমেজ থাকবে, সেই ইমেজ গুলো নিয়ে তোমরা এইভাবে মোজাইক করবে। এই মোজাইকের ফাংশনটা দেখাতে পারলেই মোটামুটি তোমাদের আহ মানে এই টেস্টটাই শেষ। আশা করি যে এই টেস্টটাই শেষ, এরপরে আর হয়তো নতুন আরেকটা টেস্ট দিলেও দিতে পারে, কারণ যেহেতু একটু সময় লাগে বেশি, সেই জন্য তোমাদের স্যাররা হয়তো
অন্য টেস্টে নাও যেতে পারে। যাকে মোজাইকে ফাংশন দেখানোর কথা বলবে, তাকে হয়তো অন্য টেস্ট নাও দিতে পারে। আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে, এটা যেহেতু মোজাইক হলো, এখান থেকে আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন একটা করবো। তো গতদিন আমরা যে ইমেজ থেকে স্টার্ট করে আমরা নতুন একটা স্টাডি এরিয়া বের করে নিয়েছি, মনে আছে তোমাদের? তুমি যে আমরা ভেক্টর ডাটা দিয়ে ইমেজ থেকে আমরা স্টার্ট করে নতুন একটা এলাকা আমরা বের করে নিয়েছিলাম, শুধু ইমেজের থেকে যতটুকু এলাকা আমাদের দরকার ততটুকু এলাকা আমরা বের করে নিয়েছিলাম। তো আজকে যদি আমরা এই ঢাকার এই অংশটুকু যদি আমরা সিলেকশন করে এখান থেকে যদি আমরা বের করে নিই, এটাকে আমরা তাহলে ওই একই প্রসেস আগের দিনের মতো, আমরা আবার টুল বক্সে যাব। টুল বক্সে যে আমরা এখান থেকে দুইটা ওয়েব থেকে আমরা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এই রাস্টার ডাটা ম্যানেজমেন্ট টুলের থেকেও এই কাজটা করা যায়, আবার স্পেশাল অ্যানালিস্ট টুলের থেকেও করা যায়। তা আমরা এখান থেকে রাস্টার থেকে এখান থেকেই করি। রাস্টার প্রসেসিং, এখান থেকে আমরা ক্লিক করব যতটুকু এই ঢাকা ডিস্ট্রিক্ট আমি সিলেকশন করেছি, ততটুকু এলাকা আমাদের আলাদা, ইমেজের ভিতরে আলাদা হয়ে নতুন একটা ইমেজ ক্রিয়েট হবে। ইনপুট রাস্টার হবে আমাদের নিউ ডট টিফ। আর আউটপুট এক্সটেন্ট, যেটা আমরা সিলেকশন করেছি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, এটা সিলেকশন করা আছে। আর এক্স মিন, ওয়াই মিন, এগুলো আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে ইউজ ইনপুট ফিচার ফর ক্লিপিং জিওমেট্রি আর মেনটেন ক্লিপিং এক্সটেন্ট অপশনাল, এটা আমরা হাইলাইট ওকে দিয়ে দিব। তারপরে আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের আহ, এই এলাকা, এই ঢাকা ডিস্ট্রিক্ট আমাদের আলাদা, এই ইমেজ থেকে আলাদা করে নতুন একটা ইমেজ জেনারেট করবে। আচ্ছা, নতুন নিউ ক্লিপ হয়ে গেছে আমাদের। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ভেক্টরটা অফ করে দিলাম, আর আমাদের বড় যে লেয়ারটা আছে সেটাকে অফ করে দিলাম। এই ঢাকা ডিস্ট্রিক্টটাকে, এইবার তোমরা যে কাজটা করবা, তোমাদের যে যে আহ, এটা দেখাবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। গতদিন আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করেছিলাম, মনে আছে তোমাদের? যে আমরা এখানে ইমেজটাকে প্রথমে সিলেকশন করে তারপরে এখানে ট্রেনিং স্যাম্পল ম্যানেজারের থেকে আমরা এখানে যে বিভিন্ন ক্লাস ভাগ করে নিয়েছিলাম। তারপরে সেই ক্লাসের ভিতরে, ইমেজের ভিতরে পিক্সেল গুলো আমরা ডিফাইন করে দিয়েছিলাম, এখান থেকে পলিগন দিয়ে, রেক্টেঙ্গেল, সার্কেল দিয়ে আমরা ডিফাইন করে দিয়েছিলাম। কিন্তু আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে যেটা হবে কি, যে এখানে শুধু ইমেজটাকে তোমার সরাসরি এখানে দেখা দিলে হবে যে আইএসও ক্লাস্টার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। এখানে আইএসও ক্লাস্টার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন দিলে তোমাকে পরবর্তীতে বলবে যে এখানে কোন ইমেজ। তো আমাদের যে ইমেজ নিউ ক্লিফ, এটা না, এটা ডিফল্ট আসছে, এটা না। আমাদের যেটা আমরা এই করবো, নিউ ক্লিক করে যে ইমেজটা নিয়ে আসলাম সেটার। আর নাম্বার অফ ক্লাস আমরা এখানে সিক্স সিক্স ক্লাস রাখলাম। আর ক্লাস সাইজ 20, 10 যা আছে অপশনাল, এইভাবে থাকলো। ডিফল্ট এই ফাইলটা যেখানে যাচ্ছে, এখানে এই লোকেশনে ওয়ান ড্রাইভের এই ফোল্ডারেই জমা হোক। ওকে। আনসুপার সুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও আবার মাঝে মাঝে এরর দেখা দেয়। সেক্ষেত্রে এখানে আবার নতুন করে একটা উইন্ডো, এই যে যেমন এই যে প্রবলেমটা দেখা দেয়, এটা কিন্তু অটোমেটিক এটা হয়ে গেছে, কিন্তু সাধারণত এরকম সমস্যা দেখা দেয়। আচ্ছা, আমি যদি আবার আরজিএস আবার ওপেন করি, আবার আরজিএস ওপেন করে আমি যেখানে যে আউটপুট লোকেশনে ই করেছিলাম, সেই আউটপুট লোকেশনে আবার যাই, এখানে গেলে তাহলে বোঝা যাবে এটা হয়েছে কিনা। সি ইউজার অন ড্রাইভ, ডকুমেন্ট, আরজিএস, ডিফল্ট, ক্লাস্টার আনসুপারভাইজ, নিউ ক্লাস্টার আনসুপারভাইজ। তার মানে ক্লাসিফিকেশন হয়েছে, আনসুপারভাইজ হইতে এটা ক্লাসিফিকেশন হয়েছে, এবং 6টা ক্যাটাগরিতেই কিন্তু এখানে আসছে। এখন এই 6টা ক্যাটাগরির ভিতর থেকে আমাদেরকে আবার ইমেজের ইমেজের ভিতরে আমাদেরকে চেক করে নিতে হবে যে কোন পিক্সেলের কোন 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 ফিচার আসছে। সেই ফিচার গুলোকে আমরা আবার এখানে সিম্বলজি থেকে কালার গুলো চেঞ্জ করে দিব। যেমন এখানে যেটা 1 নাম্বার, যেটা এটা তো সহজে আমরা বুঝতে পারছি, যেটা ওয়াটার বডি যদি আমরা একটু ব্লু কালার দিই, তাহলে সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা ওয়াটার বডি, রিভার গুলোর ফাংশন। আচ্ছা, আর এখান থেকে আমরা আবার আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এখান থেকে ক্লাসিফাই দিয়ে আমরা এখানে ক্লাসটাকে আরো ন্যারো ডাউন করে আমরা 3টা ক্লাসে আমরা রাখি। 3টা ক্লাসে আমরা রাখলাম। 3টা ক্লাসের ভেতরে এইবার যদি আমরা এখানে যদি করি, তাহলে আমরা সহজেই 3টা ক্লাসে রাখলে একটু ইয়ে হবে, কারণ এটা ওয়াটার বডি আর
ওয়াটার বডির সাথে ভেজিটেশনের আবার মিক্সড হয়ে গেছে। চারটে ক্লাস যদি রাখি, চারটে ক্লাস রাখলেও ওয়াটার বডিটা ওয়াটার বডিটা মোটামুটি কিছুটা আসছে। সবগুলো ওয়াটার বডি কিনা এটা আবার ইমেজের ভিতরে দেখতে হবে। যেমন ব্লু কালারে যেটা, এটা তো সহজে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ওয়াটার বডি। এটা ওয়াটার বডি মানে রিভার, এটা রিভার। অন্যান্য যে ফিচার গুলো, সেই ফিচার গুলো আমাদেরকে আবার ক্রস চেক করে দেখতে হবে যে সেই ফিচার গুলো এই কালার অনুযায়ী সেই ফিচার গুলো কি, ভেজিটেশন, তারপরে এয়ারল্যান্ড, আরবান এরিয়া, কোনগুলো, সেগুলো আমাদেরকে আবার নতুন করে এখানে ডিফাইন করে দিতে হবে। এটা হচ্ছে সুপারভাইজ আর আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। যেমন সুপারভাইজ ক্লাসিফিকেশনে আমরা এখানে ট্রেনিং ডাটাতে আমরা মোটামুটি ডিফাইন করে দিই যে কোন পিক্সেল আমরা ডিফাইন করে দিচ্ছি, এবং সেই পিক্সেল অনুযায়ী যে সময় ক্লাসিফিকেশন আসছে সেই ক্লাসিফিকেশনের সেই ফিচার গুলো কি সেটা আমরা সহজেই ডিফাইন করে দিচ্ছি। কিন্তু আনসুপারভাইজ ওয়েতে আসলে পরবর্তীতে ক্লাসিফাই হওয়ার পর তারপরে পিক্সেল গুলো, এগুলো পিক্সেল গুলো দেখে দেখে আমাদেরকে আবার এই ক্যাটাগরি গুলো আহ, আলাদা ক্যাটাগরি করতে হয়। এটা হচ্ছে দুইটা পার্থক্য। তো ওই দুইটারই কিছু কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আচ্ছা, তাহলে সুপারভাইজ ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, এবং দুইটা ক্লাসিফিকেশনে কিন্তু যথেষ্ট আহ, বেশ কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। যেমন আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের অসুবিধা কি? আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের অসুবিধা হচ্ছে যে এটার যে পিক্সেল গুলো অটোমেটিক সফটওয়্যারই তো ক্যালকুলেট করে দেয়, পিক্সেল গুলো পরে আবার পিক্সেল গুলো ধরে ধরে আবার ওই ক্লাসের ভিতরে নিয়ে আসতে হয়। আর সুপারভাইজ ক্লাসিফিকেশনের আহ সুবিধা হচ্ছে যে সুপারভাইজ ক্লাসিফিকেশনে আমরা যে ট্রেনিং ডাটাতে যেগুলো যে পিক্সেল গুলো আমরা ডিফাইন করে দিই, সেই পিক্সেল গুলো দেখে দেখে সফটওয়্যারে অটোমেটিক ওই ক্লাসের ভিতরে ওই শ্রেণীর ভিতরে ওই শ্রেণীর ভিতরে ভাগ করে আমাদেরকে একটা ক্লাসিফাই করে দেয়। এটা হচ্ছে দুইটা পার্থক্য। তো সুবিধাও আছে আবার অসুবিধাও আছে এটার ভিতরে। আচ্ছা, তো এরপরে আহ এরপরে আহ এটা মোজাইক হলো, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হলো, এরপর আছে এনডিভিআই আর এনডিডব্লিউআই। আচ্ছা, এনডিভিআই এবং এনডিডব্লিউআই এই দুইটা, প্রথমে হচ্ছে এনডিভিআই। এনডিভিআই সাধারণত আমরা করি হচ্ছে ভেজিটেশনের ইন্ডেক্সের ক্ষেত্রে। তো ভেজিটেশনের ইন্ডেক্সে আমাদের এখানে ডাটা আছে, ল্যান্ডস্যাট এইটের ডাটা আছে। ল্যান্ডস্যাট এইটের ডাটাতে আমরা সাধারণত যে ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনে দুইটা ব্যান্ড নিয়ে এখানে কাজ করা হয়। একটা হচ্ছে ব্যান্ড 5 আর আরেকটা ব্যান্ড 4 ল্যান্ডসেট 8 এর। আর ল্যান্ডসেট 4 to 7 এখানে, এখানেও দুইটা ব্যান্ড নিয়ে এনডিভিআই করা হয়। তো এখানে দুইটা ব্যান্ড হচ্ছে ব্যান্ড 4 আর ব্যান্ড 3। তো আমরা জানি যে ব্যান্ড 4 3 তো রেড কালারে আমরা ডিফাইন করি। তো আমরা এটা এই কাজটা করার সময় আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। তো এটাকে যদি আমরা অফ করে দিই, এটাকে ক্লিয়ার করে দিলাম। এইবার আমরা আমাদের যে ফোল্ডার থেকে, আমাদের ফোল্ডার থেকে আমরা দুইটা ব্যান্ডের ডাটা এখানে নিব। লোয়ার পোর্শনে এখানে 7টা ব্যান্ডের আছে। তো আমরা ব্যান্ড 4 এবং লোয়ার পোর্শনে না, আমরা আপার পোর্শনের থেকে নিই ব্যান্ড 4 এবং ব্যান্ড 5। ব্যান্ড 4 এবং ব্যান্ড 5 দুইটা আমরা নিলাম। সরি, ব্যান্ড 4 আর ব্যান্ড 5 না, ব্যান্ড 4 আর ব্যান্ড 3, ব্যান্ড 4 আর ব্যান্ড 3 এই দুইটা আমরা নিলাম। এখানে এনডিভিআই এনডিভিআই যে ফাংশন, সেই ফাংশন আমরা আবার আর টুল বক্সে যাবো। আর টুল বক্সে যে আমাদের রাস্টার ম্যাপ অ্যালজেব্রা একটা ফাংশন আছে। সেই ফাংশনটা আমরা সাধারণত স্পেশাল অ্যানালিস্ট টুলের থেকে আমরা পাই। স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে ম্যাপ অ্যালজেব্রা, অ্যালজেব্রার ভিতরে ক্লিক করলে রাস্টার ক্যালকুলেটর, রাস্টার ক্যালকুলেট করতে। তো রাস্টার ক্যালকুলেট করলে এখানে দেওয়ার পর আমাদের এখান থেকে যে কমান্ড আছে, কমান্ডের ফ্লোট কমান্ডটা আমরা এখানে ইনসার্ট করবো। ফ্লোট, আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ব্যান্ড 4 মাইনাস ব্যান্ড 3। তারপরে কার্সারটা এই পাশে নিয়ে এসে আমরা ডিভাইডেড দিব, ডিভাইডেড দিয়ে আবার ফ্লোট, ফ্লোট ব্যান্ড 4 প্লাস ব্যান্ড 3। আর এটা আউটপুট রাস্টার, একটু লোকেশন দিতে হবে কোথায় যাবে। তো আউটপুট রাস্টারে আমরা এখানে একটা লোকেশন সেট করে দিই। আমরা এখানে যদি দেই এনডিভিআই,
এনডিভিআই নামে একটা ফোল্ডার করলাম। ওকে। এনডিভিআই, এনডিভিআই এর ভিতরে এনডিভিআই একটা ফাইলের নাম দিতে হবে, এখানে ফাইলের নাম এনডিভিআই সেভ। সরি, এখানে মনে হয় কমান্ড একটু ভুল হয়েছে। আবার নতুন করে আমরা একটা যদি কমান্ড নেই, আবার নতুন করে একটা উইন্ডো ইয়ে করি। রাস্টার ক্যালকুলেটর, রাস্টার ক্যালকুলেটরে ফ্লোট ব্যান্ড 4 মাইনাস ব্যান্ড 3 ডিভাইডেড ফ্লোট ব্যান্ড 4 প্লাস ব্যান্ড 3 এনডিভিআই, এনডিভিআই প্লাস, এনডিভিআই প্লাস। ঠিক আছে। ওকে। এনডিভিআই ক্লাস নামে আমাদের নতুন যে এনডিভিআই ইন্ডিসিস হয়ে আসবে। মাঝে মাঝে এরকম সমস্যা হয়। এটার এটার সূত্রটাতে মাঝে মাঝে এরকম সমস্যা হয়। সরি, এটাকে। আচ্ছা, আমরা লোয়ার পোর্শন না, আমরা যদি আপার পোর্শন না, আমরা লোয়ার পোর্শনের থেকে নিই। একই ধরনের ইমেজ যেহেতু আছে, লোয়ার পোর্শনের থেকে নিই আমরা। ব্যান্ড 4 3, লোয়ার পোর্শন, লোয়ার পোর্শনের থেকে নিলাম। নিয়ে রাস্টার ক্যালকুলেটর ফ্লোট ব্যান্ড 4 মাইনাস ব্যান্ড 3 ডিভাইডেড বাই ফ্লোট ব্যান্ড 4 প্লাস ব্যান্ড 3। আর এখানে আচ্ছা, আউটপুট এখানে লোকেশন আসছে, অটোমেটিক যা আসে সেটাই আমি নিয়ে নিই। ওকে। সফটওয়্যার অটোমেটিক যে ডিফল্টে দিচ্ছে সেখানে আমরা নিয়ে নিই। এইবার ক্লাসিফিকেশনটা হয়েছে। হ্যাঁ, রাস্টার ক্যালকুলেটর, ক্যালকুলেটর ঠিক মতো কাজ করছে। এইবার যদি আমরা এখানে, যদি আমরা এখানে ক্লাসিফাই করি, ক্লাসিফাই করব আমরা যদি তিনটা ক্যাটাগরি ক্লাসিফাই করলাম, ক্লাসিফাই যদি করি, ক্লাসিফাই আমাদের এখানে আছে প্রথমটাতে যদি আমরা ধরি, না সরি, এখানে যদি আমরা চারটা ক্যাটাগরি নিই আমরা এখানে, ফোর, চারটা ক্যাটাগরি নেই, ক্লাসিফাই করি, প্রথমটাকে আমরা দিব 0, আর দ্বিতীয়টাকে আমরা দিব 0.5, 0.15, তৃতীয়টা আমরা দিব 0.30, আর লাস্টেরটা যদি দিই আমরা 1, এরকম ক্যাটাগরি যদি করি 0.303। ওকে। অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এটাকে যদি আমরা ডিফারেন্ট কালার যদি আমরা করি, ডিফারেন্ট কালার করলে আসছে না। আচ্ছা, এটাকে থ্রি কালারের দিলে, থ্রি কালারে দিলে, তিন তিন কালারে দিলে কিছুটা আসে, কিন্তু এখানে কিছুটা আসলেও পুরোপুরি আসে নাই, কারণ এটা তো ওয়াটার বডি। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন একটু ভুল, ভুল আছে। এখানে ক্যালকুলেশন একটু ভুল আছে। আচ্ছা, এটা কি, এটা কি ইমেজটা কি ল্যান্ডসেট 8 এর ছিল নাকি 7 এর ছিল? যদি আমরা আবার নেই, এটা যদি আমরা আবার নেই, 5 আর 4টা নিয়ে দেখি। 5 আর 4, 5 আর 4 হচ্ছে NDWI। তো NDWI টা আমরা একটু করে দেখি, কিন্তু NDWI টা ঠিক মতো কাজ করে কিনা, ওটার ইন্ডেক্সটা ঠিক মতো কাজ করে কিনা। রাস্টার ক্যালকুলেটর ফাংশন একই, ফ্লোট 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, সরি ভুল হয়েছে, ফ্লোট কমন দিতে হবে। তাহলে প্রথমে আসবে ফ্লোট 5 মাইনাস 4, তারপরে আবার
ডিভাইডেড বাই ফ্লোট 5 প্লাস 4। আউটপুট রাস্টার অটোমেটিক চলে আসছে, এখানে ডিফল্টে যেটা আসছে সেটাই রাখি আমরা। আচ্ছা, এইবার এটা কি হলো এটা দেখা যাক। এটাকে যদি আমরা প্রথমে আগে ক্লাসিফাই করি যদি ঠিক মতো আসে। হ্যাঁ, এটা মোটামুটি ক্লাসিফাই হয়েছে, ঠিক মতো ক্লাসিফাই হয়েছে। এখানে যে ওয়াটার বডি গুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং এটা বোঝা যাচ্ছে যে এটা ল্যান্ড। তার মানে আমাদের এটা হচ্ছে ওয়াটার বডি, এটা ওয়াটার বডি, আর এটা হবে আমাদের ল্যান্ড। আর যদি আমরা চারটা ক্যাটাগরিতে যদি আমরা ই করি, চারটা ক্যাটাগরিতে যদি আমরা রাখি, তাহলে চারটা ক্যাটাগরিতে রাখলে এটা হবে আমাদের ওয়াটার বডি। আহ গ্রিন কালারে যেটা আছে সেটা হবে আমাদের ল্যান্ড। আর এটা হবে আমাদের আহ, এটা হবে সাবার্ব টাইপের একটা ল্যান্ড। আর এটা হবে আমাদের হেলদি ভেজিটেশন। ওকে, এখন কি বোঝা যায়? NDWH, ওয়াটার ইন্ডেক্সের ইন্ডেক্সটা বোঝা যায়? তোমাদের কারো কোনো রেসপন্স নাই? তোমরা কি আসো ক্লাসে? আমি বুঝতে পারছি না। জি স্যার, আছি। আচ্ছা, তো এটা কি এইটা কি বুঝতে পারছো? ওয়াটার ইন্ডেক্সের ওয়াটার ইন্ডেক্স করবা ব্যান্ড 5 আর 4 নিয়ে। ওকে জি স্যার। আর আহ, না, এনডিভিআই যেটা করবো আমরা ভেজিটেশন ইন্ডেক্স, সেই ভেজিটেশন ইন্ডেক্সের আমাদের ল্যান্ডসেট ডাটা, আমার এখানে ডাটা একটু মিক্সড হয়ে গেছে, সেজন্য আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না। এখানে ল্যান্ডসেট 8 এর ডাটা আছে এবং ল্যান্ডসেট 7 এর ডাটাও আছে, সেজন্য ক্যালকুলেশন করার পর আগেটা ঠিক মতো আসে নাই। তো তোমরা যে সময় ডাটা ডাউনলোড করবা, ইউএসজিএস থেকে ডাটা যে সময় ডাউনলোড করবা, সে সময় তোমরা যদি ল্যান্ডসেট 8 এর ডাটা তোমরা যদি ডাউনলোড করো, তাহলে ল্যান্ডসেট 8 এর এনডিভিআই যে সময় তোমরা করবা সে সময় ব্যান্ড 5 এবং ব্যান্ড 4 নিবে, এনডিভিআই। আর এনডিডব্লিউআই এর ক্ষেত্রে তোমরা ল্যান্ডসেট 8 এর যে ডাটা, সেই ডাটা থেকে তোমরা ব্যান্ড 5 এবং ব্যান্ড 3 নিবে। ওকে স্যার। ঠিক আছে? তো এই দুইটা জিনিস তোমরা নোট ডাউন করে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য এই ইন্ডেক্স করা, এই ভেজিটেশন ইন্ডেক্স করা আর ওয়াটার ইন্ডেক্স করা তোমাদের জন্য সুবিধা হবে। জি স্যার। আচ্ছা, তো এই মোটামুটি ছিল তোমাদের আহ আজকের যে চারটা বিষয় ছিল সেই চারটা বিষয় আলোচনা করলাম। আর এর আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো তোমাদের মোটামুটি তোমাদের কাছ থেকে যে কোয়ারিগুলো পেয়েছিলাম আমি, বা তোমরা যে তোমাদের আগের পরীক্ষার কোশ্চেন গুলো শেয়ার করছিলা, সেই পরীক্ষার কোশ্চেন গুলো অনুযায়ী সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা যদি আমাকে মেসেজ দাও, তাহলে ফার্দার কোনো আরো ক্লাস নেওয়ার চেষ্টা করবো। যদি তোমাদের কোনো কোনো টেকনিক্যাল কোনো সমস্যা যদি তোমরা ফেস করো, তাহলে আমাকে মেসেজ দিও। তাহলে আমি যদি তোমাদের মেসেজ একটু বেশি পাই, তাহলে আমি মনে করবো যে আবার নতুন করে আরেকটা ক্লাস রিভিউ, আরেকটা ক্লাস নিতে হবে, এবং সেই তোমাদের যে প্রবলেম গুলো সেই প্রবলেম গুলোর উপর বেসিস করে আমি নতুন ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে স্যার। ওকে স্যার।